আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। চলে আসলাম আর একটা ছোট্ট ভিডিও নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। কোনো রেসিপিও না, ছোটোখাটো একটা ভিডিও বলতে পারেন। চিকেন রান্না করা হচ্ছে, দেশি মুরগি বাড়িতে পালা। এরকম রান্না সবাই আসলে করেন। আমি ওরকমভাবে কোনো রেসিপি আসলেই দেই না, কারণ আমি ওরকম রান্না পারি না। আর এই রান্নাটা আমি নিজেও করছিলাম না, আমি একটু ভিডিও করছিলাম। এই তো সব মশলা দিয়ে একটু কষানো হচ্ছে। আমাদের সরিষার তেলে খাওয়া হয় তরকারি বেশিরভাগ। সরিষার তেলটা মনে হয় স্বাস্থ্যের জন্য উপকার, তাই না? আপনারা কে কী তেল দিয়ে খাওয়ায় অভ্যস্ত জানাবেন তো। প্রথম আমি সরিষার তেলে রান্না তরকারি খাইতে পারতাম না, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে। মানুষ অভ্যাসের দাস, আসলেই সত্যি তাই। আর আমাদের কাঁচামরিচ দিয়েই রান্নাটা হয়, শুকনো মরিচও হয়, ব্যবহার হয়। আমি পার্সোনালি শুকনো মরিচ অ্যাভয়েড করি। এই যা, আসলে আমাদের দেশে যেরকম পরিস্থিতি চলছে একের পর এক, তাতে সব কিছুই কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা হয়তো কেউই না খেয়ে নেই, যারা খাবার পাচ্ছি, খাচ্ছি, ঘুরছি ফিরছি, সবই করছি, কিন্তু মনের মধ্যে কীরকম যেন একটা করে। জুলাই মাসটা গেল একভাবে, ভেবেছিলাম আগস্ট মাসটা হয়তো আল্লাহ ভালো দেবে, কিন্তু এই যে চারপাশে এরকম শোনার পরে আসলে আর ভালো লাগে না কিছু। কিন্তু তারপরেও কি আর করার, জীবন তো চলতেই হবে, জীবন তো থেমে থাকে না। আর আমাদের জীবন চালাইতে হলে খাইতে হবেই, ক্ষুধা তো লাগবেই, তখন আমাদের খাইতে হবেই। শুধু একটা জিনিসই ভাবি, আমরা যেরকম খাইতে পাচ্ছি, যাই খাই না কেন, যারা এখন বন্যা কবলিত এলাকায় আছেন তাদের কি অবস্থা? যারা হয়তো 10-12 পদ দিয়ে এক সময় দুপুরের কি রাতের সকালের খাবার খেতেন, তারা এখন কারো কাছ থেকে হালকা কিছু খাবার খেয়ে তাদেরকে হয়তো থাকতে হচ্ছে। ভাগ্য কাকে কোথায় নিয়ে যায় আমরা কেউ বলতে পারবো না আসলে। এই জন্য আমাদের কারো না অহংকার করতে নেই। আমরা কে কোথায় কিভাবে কখন যাব আমরা কেউ জানি না। আমি বলবো, যারা আর্থিকভাবে সহযোগিতা করতে পারছেন এই বর্ণাঢ্যদের, তাদেরকে আর কী বলবো, আসলে আমার মনে হয় সবাই করছেন, কিন্তু আমি সবার কাছে অনুরোধ করব, সবাই একটু বেশি করে দোয়া করেন তাদের জন্য। যে যে ধর্মেরই আছেন, সবাই সবার জায়গা থেকে একটু দোয়া করেন। এটা কিন্তু আমরা সবাই করতে পারবো। অনেকেই ভাবছেন আমাদের অনেক টাকা না দিলে হবে না। না, অল্প 1 টাকা দিয়েও কিন্তু অনেক কিছু হয়ে যায়, তাই না? আপনার পরিবারে যদি ধরেন 2 জনও থাকে, একজন করে 10 টাকা করে কি 5 টাকা করে কি 20 টাকা করে দিলে হিসাব করেন কয়জন হয়। যাদের পরিবারে বেশি লোকজন, তারাও তো কত কিছু পারে, তাই না? আল্লাহ হাফেজ।